2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের পুনর্বিবেচনা, নিরপরাধ কারাবন্দীদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে জাস্টিস ফর বিডিআরের ব্যানারে সোমবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড়ে আসেন আন্দোলনকারীরা। পরে যমুনার দিকে যেতে চাইলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। আন্দোলনকারীরা জানান, বিডিআর ট্র্যাজেডিকে কেন্দ্র করে বিগত সরকারের আমলে অনেক নিরপরাধ সদস্যকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। বর্তমান সরকারও তাদের পক্ষে কোনো উদ্যোগ নেয়নি। এছাড়া তদন্ত কমিশনকে নানা শর্তে সীমাবদ্ধ রাখারও অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। আমলে যে সমস্ত মামলা হয়েছিল, রাজনৈতিক মামলা, সমস্ত মামলা বিএনপির বলেন, জামাতের বলেন, প্রত্যাহার হয়েছে, কিন্তু আমাদের বিডিআর মামলা এখনো প্রত্যাহার হয় নাই। আমরা নির্দোষ, আমাদেরকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। আমরা ন্যায্য দাবি, আমরা কোনো অপরাধ করি নাই। সরকার পক্ষ থেকে বলতেছে এটা বিদ্রোহ না হত্যাকাণ্ড। আমাদের সমস্ত লোকের বিদ্রোহের আইনে বাড়ি পাঠাইছে, উমদারা দিয়া বাড়ি পাঠাইছে। উমদারা বাতিল চাই, আমাদের চাকরি ফেরত চাই। আন্দোলনকারীরা 3 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মোড়ের দিকে চলে গেল, মোড়ে গিয়ে অবস্থান নিল। প্রায় ঘন্টাখানেকের মতো তারা ওখানে ছিল। এই ঘন্টাখানেকের মতো থাকা অবস্থা দেখছেন এই মোড়টা এত গুরুত্বপূর্ণ, চারিদিকে বিরাট যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পরে এই বিষয়টা আমরা ওনাদের নেতৃবৃন্দের সাথে কথা বললাম, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা মোটামুটি মেনে এখান থেকে আবার ওই একই জায়গায়, যেটা জাতীয় জাদুঘরের সামনে চলে আসছে। রিকোয়েস্ট আর কি সবার প্রতি, যে আর যাই করেন, আন্দোলন করেন, সবই করেন, কিন্তু এই রাস্তাঘাট মোড় দখল করা বা অবস্থান নেওয়া, জনদুর্ভোগ তৈরি করে, এসব কিছু করেন না প্লিজ। দুপুর 2:30টার দিকে আলটিমেটাম দিয়ে দিনের কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। মঙ্গলবার সকাল 10টার মধ্যে দাবি না মানলে যমুনা ঘেরাও কর্মসূচি দেন তারা। আগামীকালকে সকাল 10টার মধ্যে যদি আমরা সঠিক কোনো সিদ্ধান্ত না পাই, তাহলে যমুনা ঘেরাও কর্মসূচিতে যাব। আমরা আজকে 2 ঘন্টা ব্লকেটে গিয়েছি, আগামীকালকে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।